সুপ্রভাত বন্ধুরা, দেখো অন্য দিনের থেকে আজকের আকাশটা মোটামুটি ভালো রয়েছে। কাল তো যে পরিমাণ ভারী বৃষ্টি হয়েছিল তার থেকে আজকের আকাশটা অনেকটাই ভালো। সকালবেলা যদিও বৃষ্টি হয়েছে তবুও ভালো। তো দেখাই চলো, আমাদের ডালিম গাছে ঝিঙে ধরেছে। এক্ষুনি পড়ে যেতাম আমি, এত পরিমাণ পিচ্ছিল। দেখো এই যে আমাদের ডালিম গাছে কীরকম ঝিঙে ধরেছে, আর এই যে দেখো ডালিম গাছে অনেক ডালিম ধরেছে। এবার এত ডালিম যদি ভালো থাকে তাহলে কিন্তু খাওয়া যাবে, কিন্তু ভালো থাকবে কিনা জানি না। অনেক পরিমাণ এবার ডালিম ধরেছে গাছের মধ্যে। এই যে দেখো এখানেও আছে। আর এইদিকে দেখো দাদার গোলাপ গাছে দুটো গোলাপ হয়েছিল, তার মধ্যে দুটোই বড় হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে, যেগুলো এখন আর থাকবে না গোলাপটা, তো এখন তো নষ্ট হয়ে যাবে। এই যে কত সুন্দর লাগছে গোলাপটা দেখতে। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছোটোখাটো ফুল গাছ, তোমাদেরকে দেখানোই হয়নি কোনো দিনও। আর এই যে দেখো এইদিকে জবা ফুলের গাছটা, জবা ফুলও ফুটেছে। এই যে একটা ঝিঙে নষ্ট হয়ে গেছে, এই ঝিঙেটা নষ্ট হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। আর এই যে এখানে একটা আছে, এদিকে আরও কয়েকটা আছে। সো এই যে হচ্ছে বাড়িতে দেখো এখনও বৃষ্টির জল জমে আছে। তো চলো এখন ঘরের কাজগুলো করা যাক। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো ঘরবাড়ির অবস্থা তো তোমরা দেখলেই, একটানা বৃষ্টির কারণে যা অবস্থা হয়ে রয়েছে সেটা তো দেখারই মতন, মানে দেখলে দেখতেই ইচ্ছে করে, এরকম একটা অবস্থা। তো এই হয়েছে বিছানা। তো বাকি বিছানাগুলো তো আমার তোলা হয়ে গেছে, সঙ্গে কিছু জামা কাপড়ও গোছানো হয়েছে। আর এই যে এখানে রয়েছে কতগুলো জামা কাপড় এলোমেলো করা, সঙ্গে আরও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো এলোমেলো রয়েছে, সেগুলোকে ভাঁজ করে পরিষ্কার করতে হবে। তো আপাতত এই বিছানায় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি ভাঁজ করে পরিষ্কার করে তুলছি, তুলে তারপর বিছানাটা তুলবো, তাতে তো অনেকটা সময় লাগবে। আর মা এদিকে বসে আছে, বসে ফোন দেখছে, মায়ের সঙ্গে কথা বলছি আর এদিকে কাজ করছি। তো আজকে সকালবেলা আমাদের রান্নার কোনো ব্যাপার নেই, তার কারণ হচ্ছে রাতের অনেক খাবার বেঁচে গেছে যেগুলো শেষ করতে হবে। খাবার অপচয় করা জিনিসটা আমার এখন একদম পছন্দ হয় না। আগে আমি প্রচণ্ড খাবার অপচয় করতাম, কিন্তু এখন খাবার অপচয় করাটা একদমই চোখে সহ্য হয় না, মানে এতটা এসে লাগে। যেদিন থেকে বুঝতে পেরেছি যে ইনকাম করাটা কতটা কষ্টকর, বা কত টাকা ইনকাম করা এতটা চাপের বিষয়, যে সেই ইনকাম দিয়ে তারপর খরচা করে এনে সেই বাজার দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়, ঠিক সেদিন থেকেই খাবার অপচয় করাটা আমার একদম দু চোখের বিষ হয়ে গেছে, যেটা দেখলে আমার প্রচণ্ড রাগ হয়। এমনকি যেই খাবার অপচয় করুক আমি তাকেই এই কথাটা বলি, যে খাবার যতটুকু পরিমাণে লাগবে ততটুকু নেবে, তার বেশি নেবে না, নিয়ে খাবার অপচয় করবে না, যেটা একদম অপছন্দের। কত মানুষ এইটুকু খাবারের জন্য হা হুতাশ করে, যে কত মানুষ এইটুকু খাবার পায় না। তো যাই হোক, বাসি খাবার তো আমাদের বেঁচে গেছে, সেগুলো দিয়েই আমরা তিনজন রয়েছি বাড়িতে, মা বাবা আর আমি। তো আমাদের তিনজনের সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সকালবেলা তো সেই সব দিয়েই হয়ে গেছে, রান্নাবান্না নেই, মাও বসে আছে। বেশ মজাদার ব্যাপার হলো, আজকে বৃষ্টিও রয়েছে আবহাওয়াটা, আর এদিকে সব কিছুই রয়েছে, কোনো চাপ নেই। তো বিছানাপত্র গোছানো হয়ে গেল, আর এই যে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখলাম, এইগুলোকে এখন আলনায় তুলতে হবে। আর ওখানে হচ্ছে আমার মোবাইল চার্জে দেওয়ার এক্সট্রা একটা বোর্ড রয়েছে, যেটা অনেকটাই সুবিধাকর হয়, আর ওই বোর্ডটা চার্জার লাগিয়ে খুলতে খুব অসুবিধা হয়। তো এদিকে তো আমি বিছানা তুলছিলাম, ঘরদোর গোছাচ্ছিলাম, আর বাইরে থেকে একটা আওয়াজ এলো কট করে। মনে হলো টোটোটা আসছে, এসে গিয়ে এখানে থেমে গেল, আর কোনো আওয়াজ নেই। তো জানালা দিয়ে তাকিয়ে দেখলাম এখানে টোটোটা ফেসে গেছে। তো এই যে দেখো, রাস্তায় তো কাজ হচ্ছিল, মাঝপথে যেহেতু রাস্তার কাজ আটকে গেছে, আর মাল ভর্তি টোটো কিন্তু এখানে আটকে গেছে। দেখো কীরকম একটা বাজে অবস্থা হয়েছে। তো অনেকে মিলে এখানে ধাক্কাধাক্কি করে তারপর অনেকটা চেষ্টা করে টোটোটাকে এখান থেকে তুলে নিয়ে, এই যে একটা টোটো তুললো, তারপরে কিন্তু আরেকটা টোটো যে পিছনে ছিল ওটাও ফেসে গেছে। তো সবগুলো টোটোকে তুলে নিয়ে তারপর মাল পার করে কিন্তু গেল। তো বাড়িতে এসে আমি জামা কাপড় ধুয়ে একদম জামা কাপড় মেলে দিতে চলে এসেছি, কারণ কাজের প্রচণ্ড চাপ রয়েছে। মোটামুটি যতটুকু পরিমাণ কাজের চাপ হয় ততটুকু পরিমাণ কাজের চাপ রয়েছে আজকে। তো এই হচ্ছে জামা কাপড়, যেগুলো 2-3 দিন থেকে জমে রয়েছে, বৃষ্টি হাওয়ার জন্য ধোয়া হচ্ছে না জামা কাপড়। তো আজকে যেহেতু বৃষ্টিটা একটু কমেছে এই সকাল থেকে, তো মোটামুটি সকাল কোথায় 8টা থেকে বৃষ্টিটা যেহেতু একটু কমেছে, তো এখন চলে আসছি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে। তো
তো বাবাও মামা বাড়ি থেকে এসেছে, বাবার জামা কাপড় রয়েছে, সঙ্গে দাদার জামা কাপড় তো অনেকগুলো রয়েছে। তো সব মিলিয়ে অনেকগুলো জামা কাপড়, তো সবগুলোকে ধুয়ে সুন্দর করে মেলে দিলাম। মোটামুটি আশা করা যায় হাওয়ায় শুকিয়ে যাবে যতটুকু লাগে, মানে ইসে হয়। তো হাওয়া তো রয়েছে কিন্তু রোদের এক ছিটে ফোঁটাও নেই। জামা কাপড় মেললাম, মেলে ঘরে আসলাম। আমার মেশিনের অবস্থাটা একদম বেহাল। কারণটা হচ্ছে দেখো মেশিনের ওপর কী পরিমাণ জিনিসপত্র ওরা রেখেছে। যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেগুলো এখানে রেখেছে, আর কারেন্টটা কী পরিমাণ আপ ডাউন করছে। আর এই মেশিনের উপরে যত দুনিয়ার ওষুধ রয়েছে সব ওষুধ রেখে দিয়েছে এলোমেলো করে। যতই আমি এই ওষুধগুলো বাক্স মধ্যে মানে গুছিয়ে পরিষ্কার করে রাখি, ওরা ততই এলোমেলো করে রাখবে। ব্যাপারটা খুবই বিরক্তিকর লাগে। তো দেখো মেশিনের উপরে যতটুকু মানে যা দরকার তার থেকেও বেশি জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো আমার সেলাই কাজে একদমই ব্যবহৃত নয়, পরার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু রেখে দেবে এরা। তো এদেরকে আমি বারবার বলি একটা কথা, তবুও শোনার নাম নেয় না। তো আজকে এই জিনিসগুলো সব আলাদা করে অন্য জায়গায় রাখবো। আর একটা মাসের ব্যাপার, তারপর থেকে এই রুমটা আমার হবে। তখন কিন্তু আমার মেশিনটা আমি ঠিক নিজের মতো যত্ন করে রাখতে পারবো। সেটাই আমার কাছে বেস্ট লাগবে, কারণ নিজের জিনিস নিজের মতন করে না রাখলে হয় না। আর এই রুমে যেহেতু এখন দাদা থাকে, তো সকালবেলা মোটামুটি গুছিয়ে তারপর কিন্তু আমার আর আসা হয় না। তারপর সারাদিনে এই যে এরা জিনিসপত্র জড়িয়ে রাখে এখানে, সেগুলো আর পরিষ্কার করা হয় না। সেগুলো আবার করতে করতে পরদিন সকালে আবার জমেও যায় 2-1 দিন ধরে। তো এই যে মোটামুটি যা রয়েছে সেগুলো দেখো, কতগুলো জিনিস এখানে এলোমেলো হয়ে রয়েছে, কত তার, কত সুতোর গুটি। তো এখানে অনেকগুলো আমারও সেলাই কাজের জিনিস, যেগুলো আমি রেখেছি সামনেই, যেন পট করে কাজটা শুরু করলেই পেয়ে যাই। কিন্তু না, এদের জ্বালায় এইগুলো যতই আমি সামনে রাখি কোনো উপায় নেই। ওরা ভাবে ও রেখেছে আমিও রেখে দিই না। তো জামা কাপড় যা ছিল এখানে সেগুলো তুলে রাখলাম। তো মেশিনটা এখন মুছবো, মুছে পরিষ্কার করে সেলাইয়ের জিনিস যেগুলো আছে সেগুলো এখানে সুন্দর করে গোছাবো। আর এইখানে দেখো একটা সুতোর গুটি পড়েছিল, তো এক্সট্রা সুতোটাকে আমি ছিঁড়ে নিয়ে সুতোর গুটিটা তুলে রাখলাম। আর এই বাক্সটা ভর্তি হয়ে গেছে সুতোর গুটি দিয়ে। এখন এই সুতোর গুটিগুলো দিয়েই মিলিয়ে মিলিয়ে সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো দেখো মেশিনের উপর আমার পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু মেশিনটা মুছে নিলেই হয়ে যাবে। মেশিনটা মুছে তারপর মেশিনটা ঢেকে রাখবো, আর একটা নাইটি সেলাইয়ের আছে সেটা সেলাই করে রাখবো, ব্যাস তাহলেই কিন্তু কাজ খতম হয়ে যাবে এখনের মতো মেশিন পরিষ্কার করার। তো মেশিন পরিষ্কার করে তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে। আর আজকে রান্না করে গেছে কিন্তু পুঁটি মাছের ঝাল। বাবা বাজার থেকে পুঁটি মাছ এনেছিল, আর এই পুঁটি মাছের ঝাল, সঙ্গে রয়েছে বড় মাছের তরকারি ঝিঙে আলু দিয়ে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে বড় বিজয় মিছিল। তো বিজয় মিছিল মোটামুটি দেখে চলে এসে তারপর খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে যাব উঠোনটা ঝাড় দিতে। তো কাজে তো এদিকে লেট হচ্ছেই, কারণ যাব বাজারে একটু কাজ রয়েছে সেটার জন্য। তো এই যে আসলাম উঠান ঝাড় দিতে। আর উঠানের অবস্থা দেখো, কত দিন হয়ে গেল গোবর দিয়ে উঠোনটা লেপা হয় না। তো গোবর দিয়ে উঠোনটা লেপে নিলে কিন্তু উঠানটা সুন্দর হয়ে যেত দেখতে, যেটা এখন করার সময়ই হচ্ছে না। তো কি আর করা যাবে, সময় হচ্ছে না বড় কথা নয়, বড় কথা হচ্ছে এত বৃষ্টির মধ্যে উঠোন লেপবই বা কীভাবে। আর শ্যাওলা পরে তো উঠান একদম নীল রং হয়ে যাচ্ছে, নীল বলে সবুজ রং হয়ে যাচ্ছে। উঠোনটা তো ঝাড় দিচ্ছি এই দিকে। আর দেখো জামা কাপড় কতগুলো মেলা রয়েছে, আকাশটা এখনও রোদ ওঠেনি, এক ফোঁটাও রোদ ওঠেনি। তো জামা কাপড় কোনো রকমই শোকায়নি, শুধু জলটা ঝরেছে। তো এগুলো বারান্দায় তুলে রাখবো, এখন তুলে রেখে তারপর স্নান করে পুজো দিয়ে যাব হচ্ছে বাজারের জন্য বেরোবো। মা আর আমি দুজনেই যাব বাজারে। তো কাকু এসেছিল, বাবাকে খুঁজতে পাইনি বলে চলে গেল। বাবা তো জমিতে রয়েছে, ভুট্টা তুলছে। মোটামুটি আমাদের যেরকম ভুট্টা হয়েছে বাবা তুলছে। তো কাকু এখন চলে গেল, বললো ভুট্টা তুলবে নাকি, আসলো, খুঁজতে পায়নি। তো দেখো উঠোন ঝাড় দেওয়া শেষ করে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা আর আমি বাজার যাবার উদ্দেশ্যে। তো হেঁটে হেঁটে যাচ্ছি পাকা রাস্তা পর্যন্ত, পাকা রাস্তা থেকে গিয়ে তারপর টোটোতে উঠে বাজারে যেতে হবে। তো আমার মাকে যখনই ক্যামেরার সামনে আনি, মা শুধু এই হাইটুকুই বলবে, আর কিছু বলবে না। আর দেখো আকাশটা কালো হয়ে আসছে এখন আরও বেশি, হয়তো বৃষ্টি নামবে একটু পরেই, কোনো গ্যারেন্টি নেই। আকাশের অবস্থা তো যেরকম সেরকম হয়ে রয়েছে আর কি। তো যেতে যেতে এই যে দেখো ড্রাগন বাগানটা তোমাদেরকে দেখালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে, টাটা।